আসসালামু আলাইকুম। মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা শীতলা কোয়ারফুল কি মজুমদার বাড়ি, শীতলা দক্ষিণ পাড়া মজুমদার বাড়িতে আমরা বর্তমানে আছি। এই যে দেখতেই পাচ্ছেন একটা নলকূপ, এই বাড়ির একটা কাহিনী আপনাদেরকে বলি। ওনাদের ভালো মানের একটা নলকূপ নাই, যা আছে সব মানে আয়রন যুক্ত আর কি। তো আর্সেনিক মুক্ত একটা নলকূপ নাই। তো এই পাশে দেখতে পাচ্ছেন একটা পুকুর, এই পুকুরে অনেক মানুষ গোসল করতে চায় না, কেন? অ্যালার্জির ভয়ে। তার জন্য ওনারা আমাদের কাছে একটা আবদার করছিল, একটা যদি ভালো মানের যদি একটা নলকূপ বসিয়ে দেয় তাহলে ওনাদের অনেকটা উপকার হবে। তাছাড়াও এখানকার কেউ যদি মারা যায়, ওনারা নামাজের অজু করতে অনেকটা কষ্ট হয়ে যায়, যারা বৃদ্ধ মানুষ আছে, হ্যাঁ গাটলারও ভালো ব্যবস্থা নাই, যা আমরা বুঝতে পারছি ওনাদের কথায়। তো আমরা আলহামদুলিল্লাহ ওনাদের স্বপ্ন আমরা কিছুটা পূর্ণ করে দিয়েছি এই যে একটা নলকূপ দিয়ে। তবে আজকে এই নলকূপটি স্পন্সর করছে আমারই একজন প্রিয় ভাই, প্রবাসী বিপ্লব ভাই। ওনার মৃত মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আপনারা সবাই খাস দিলে ওনার মৃত মা বাবার জন্য দোয়া করবেন। এখানে আমাদের চাঁদপুরেরই গর্ব মাওলানা মাসুদুর রহমান চাঁদপুরি, উনি ঢাকা থেকে এসেছেন। তবে আলহামদুলিল্লাহ আজকে যেহেতু আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো, আজকে ওনাকে আমরা পেয়ে গেছি। ওনার মাধ্যমে আমরা আরেকটি লাশের খাটিয়ে আমরা দিতে যাচ্ছি কয়েকদিনের মধ্যে। আপনারা খাস দিলে দোয়া করবেন যাতে আমাদের ওই কার্যক্রমটি সফলভাবে হয়। তবে আজকে ওনাকে যেহেতু পেয়ে গেছি, আজকে ওনার মাধ্যমে আজকে আমরা এখানে এই নলকূপটি আমরা উদ্বোধন করবো ইনশাআল্লাহ। হুজুর আমাদের এই কার্যক্রমের বিষয়ে আর এই যে একটু দোয়া করে দেন এই যে প্রবাসী বিপ্লব ভাই ওনার মৃত মা বাবার জন্য। জি আলহামদুলিল্লাহ, আমার ভাইজান শাকিল ভাই যে উদ্যোগ নিয়েছেন সারা দেশব্যাপী মানুষের পাশে দাঁড়ানো, এটা সবচেয়ে বড় কাজ। মানুষ মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার পড়োশী এবং মানুষের অত্র অঞ্চলে যারা থাকে সবার প্রতি সদয় হওয়ার জন্য আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি একজন মুমিনের কষ্টকে হালকা করে দাও, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার কষ্টকে হালকা করে দিবে। এই জন্য যে প্রবাসী বিপ্লব ভাই নলকূপের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা আশা রাখি এটা সদকায়ে জারিয়া সওয়াব হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আব্বা আম্মাকে মাগফিরাত দান করবেন এবং কবর আযাব থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এবং প্রবাসী বিপ্লব ভাইয়ের যেন কামাই রোজগারে আল্লাহ তাআলা বরকত দান করে। এজন্য আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি তার আব্বা আম্মার জন্য। এখন আমরা দোয়ার দিকে চলে যাব। যারা আপনারা এই লাইভে আছেন, ফেসবুকে আছেন, মেহেরবানি করে আপনারা যদি এমন সহযোগিতা করতে চান তাহলে আমাদের শাকিল ভাইয়ের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমিও ঢাকা থেকে একটা মসজিদের জন্য খাটিয়ার, 2টা খাটিয়ার, একটা গোসল আর একটা লাশ বহনের জন্য ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ সামনে ভবিষ্যতে আমরা একসাথে থাকবো। আরো জনকল্যাণমূলক কাজ যেগুলি হয় এগুলিতে আমরা পাশে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। যে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والسلام أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। দোয়ার সবের হাদিয়া আমাদের কবরবাসী যারা আছে সকলের রহে পৌঁছায়া দেন। রব্বুল আলামিন যে উদ্যোগ এবং জনসেবামূলক কাজের উদ্যোগ নিয়ে শাকিল ভাই তারা সহযোগীদেরকে নিয়ে আল্লাহ এই কাজকে কবুল করে নেন। রব্বুল আলামিন এই কাজের বিনিময় দুনিয়ায় না দিলেও আখিরাতে কবুল করে নেন। তার আব্বা আম্মাকে মাফ করে দেন। এই দানকে কেন্দ্র করে তার আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ ঢাকা থেকে তোমার বান্দি আল্লাহ বহু কষ্ট করে প্রবাসী তার স্বামী টাকা দিয়েছে মুর্দেগানের জন্য খেদমতমূলক, তিনি অত্যন্ত আনন্দিত। রব্বুল আলামিন তার এই দানকে তুমি কবুল করো। আরো যারা দিতেছে সকলের দানকে তুমি কবুল করো। সমাজের প্রত্যেকটি ঘরে ঘরে আমরা মুসলমান হিসাবে মুসলমানের পাশে দাঁড়াইবার তৌফিক দিয়া দাও। বিশ্ব নবীজির তোফাইলে দেওয়া কবুল ও মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। আচ্ছা, আপনাদের এই যে নলকূপটা যে আমরা তো না ইনশাআল্লাহ এখন আর তখন আপনার সমস্যা নাই না, ইনশাআল্লাহ কাটে গেছে। ইনশাআল্লাহ যে দিছে তারে আমরা মন ভরে দোয়া করব যে এইভাবে যে আমরা একটা উজুরখানা পাইছি, এক গ্লাস পানি খাওয়ার সুযোগ পাইছি, যে কবরস্থানে জিয়ারত করতে গেলে একটা উজু করতে পারবো, তার জন্য
খাস দিলে আমরা দোয়া করবো ইনশাল্লাহ সে সামনে আরো আগে যেতে পারে, যে মানুষের দান করতে পারে, এরকম খুশি মনে যেন চলতে পারে। আমাদের দোয়া তার সবসময় থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। নবীদ ভাই অনুভূতি কি বলেন? আলহামদুলিল্লাহ ভাই, মানবিক কাজ বা আর কি আল্লাহর রাস্তার কাজ তো সবার কাছেই ভালো লাগে। তো আপনারা আমাদেরকে আপনারা আমাদের পাশে দাঁড়ায় যে পরিমাণ সাহায্য করতেছেন, আমাদেরকে হেল্প করতেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তো এটার জন্য আপনাদের কাছে সবসময় আমরা কৃতজ্ঞ থাকবো। আর আমাদেরকে যে পরিমাণ আপনারা বিশ্বাসটা করতেছেন, তো এই বিশ্বাসটাই বড় কিছু। আর আমরাও আশা করি যে আর কি আপনাদের বিশ্বাস কখনোই ভাঙবো না, আর সবসময় আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন সবসময় যাতে এই মানবিক চালায় যেতে পারি। আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা শীতলা দক্ষিণপাড়া শীতলা ইউনিয়ন মজুমদার বাড়ি থেকে। আমি KM শাকিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।